এভরিওয়ান, সো ফাইনালি চলে এসেছে ঝাড়খণ্ড ট্রিপের ভিডিওটা আমি তোমাদের সাথে অনেকদিন পরই শেয়ার করছি। মিনি ব্লগগুলো তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছি, সেগুলোও চাইলে তোমরা দেখে আসতে পারো। সো প্রতিবারের মতো রেডি হয়ে চলেছিলাম দাদার বাড়িতে, আর আমরা সবাই গাড়িতে বসে পড়লাম আর আমরা বেরিয়ে হলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সো আমরা অনেকটা পথে অতিক্রম করে চলে এসেছিলাম। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে আমরা ওয়াশরুম কমপ্লিট করলাম আর সবাই মিলে একটু চাও খেয়ে নিয়েছিলাম। সো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে পড়লাম গাড়িতে, আর এবার আমরা আর দাঁড়াইনি, একদম পৌঁছে গিয়েছিলাম ঝাড়খণ্ড ঘাটশিলা আমাদের হোটেলে। তো প্রায় 5:30টা নাগাদ, তখন সূর্যও ওঠেনি। তো আমরা যে যার মতো রুম নিলাম আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলে বেরোলাম ঝাড়খণ্ডের সাইসিনে। আমরা চলেছিলাম আমাদের নেক্সট লোকেশনে। সো এটা ছিল চিত্রকূট পাহাড়। তো আমরা সবাই এখানে আস্তে আস্তে ওঠা শুরু করলাম। তোমাদের বলে রাখি, এটা কিন্তু কোনো লোকেশন ছিল না, আমরা জাস্ট ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর একটা সানসেট দেখলাম, গাড়িটা না থামাতে বলে পারলাম না। সো আমরা এখান থেকে উপর থেকে নিচেটাও দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তো আমরা পরে নিচেও গিয়েছিলাম। ডে 1 এর লোকেশনগুলো কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2 মর্নিংয়ে, আর আজকের কিছু ছবি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। তো আমাদের এবারের লোকেশন ছিল সিদ্ধেশ্বরী মন্দির, যেটা এই পাহাড়ের ওপরে ছিল। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করলাম। পাহাড়ে ওঠা শুরুতেই আমরা একটা সাইনবোর্ড দেখেছিলাম, যেখানে লিখেছিল 506 মিটার। তো এই 506 মিটার যে এতটা সময় লেগে যাবে আমরা বুঝতেই পারিনি, আর এত খারাপ হচ্ছিল রাস্তাটা, হাঁটা খুবই কষ্টকর হচ্ছিল। আমরা যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী মন্দির। আমরা যাচ্ছি ক্লান্ত, কিন্তু তারা চায় আমাদের যাত্রা কবে তো জাননে কা রাস্তা। এদিকে সব হিন্দি চলে, হ্যাঁ ঝাড়খণ্ড তো, এদিকে সব হিন্দি উঠছে, আমাদের ওরা উঠছে সামনে। সিদ্ধেশ্বরী মন্দির যাও সবাই এখানে। সো অনেক খারাপ পথ অতিক্রম করে আনন্দ হয়ে হট্টগোল করতে করতে আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সো আমরা উপরে এসে একটু মন্দিরে পুজোও দিয়েছিলাম, যেহেতু জাগ্রত মন্দিরটা খুব। তারপরে আমরা উপরে একটু ভিউ পয়েন্টটা এনজয় করলাম। সো তারপর পাহাড় থেকে নেমে আমরা চলেছিলাম আমাদের নেক্সট লোকেশনে।
এটার পাশে একটা ছোট ঝর্ণাও ছিল, আর এই ঝর্ণার উপরে না কিছু বাচ্চারা দাঁড়িয়েছিল যারা উপর থেকে উঠছিল আর নামছিল। আমরা তো দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম কী করে করছে ওরা এসব। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট লোকেশানে। এখানে কটা মন্দির ছিল, মন্দিরগুলো দর্শন করলাম আর এখান থেকেই আমাদের দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তো মেইনলি আমরা এখানে এসেছিলাম, এখানে একটা পাহাড় আছে যেটার ওপরে আমরা উঠবো বলে, কিন্তু এখানে এসে আমরা একটা জানতে পারি যে এই পাহাড়ে আগে উঠতে দেওয়া হতো, কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না, উপরে ওঠা নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা কিছু দূর গিয়েও না আবার ফিরে এসেছিলাম। তো যাই হোক, পাহাড়ে ওঠা তো হলো না, তাই আমরা এত সুন্দর একটা সানসেট দেখলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের হোটেলের পাশেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো এখানে যেহেতু বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, ওর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ফোন নিয়ে আর ভিডিও করতে পারলাম না। আর এখানে শেয়ার করে দিলাম একটা কমন ফ্লাওয়ার তোমাদের সাথে। সো হোটেলে এসে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরেই আমরা শুরু করে দিয়েছিলাম বনফায়ার, যেটা হলো আমাদের ট্যুরের সবথেকে বেস্ট পার্ট। আমরা খুবই এনজয় করেছিলাম। আজকের দিনটাও শেষ করে ফেলেছিলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে 3-তে, আর কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো এটা হলো ডে 3 মর্নিং। তো আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছিলাম একটু ছাদে, যেহেতু আমরা আজকে বেরিয়ে যাব তাই আমাদের ফুল রেডি হয়ে নিতে হতো, তাই আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে একটু ছাদে চলে এসেছিলাম। আর তখন প্রায় কেউই ওঠেনি। ছাদের পাশে এত সুন্দর ফুল গাছ কটা দেখে আমরা কথায় ফুল মাথায় নিয়ে নিলাম আর কিছু ছবি ভিডিও করে নিলাম। সো তারপর দেখলাম দাদা উঠে গিয়েছে আর দাদা ছেলেদের ডাকা শুরু করে দিয়েছে। তো আমরা আর বেশিক্ষণ ছাদে ছিলাম না, তারপরে নিচে চলে এলাম আর নিচে এসে ফুল রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য, যেহেতু এবার আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি। হাই গাইস, আমরা খুব বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি যাচ্ছি আমরা। আলবিদা। কিসে কিছু বলবি? ফাইনালি আমরা চলে এসেছিলাম ঝাড়খণ্ডকে ছেড়ে রাঁচির জামশেদপুর ডিমনা লেকে। আর এই ডিমনা লেকটা না জাস্ট দারুণ দারুণ ছিল। তোমরা একটু ভিউটা একটু এনজয় করো। যদিও আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে গিয়েছিলাম ঠান্ডার মধ্যে, কিন্তু ওখানে একটুও ঠান্ডা ছিল না, জাস্ট এতটা গরম ছিল যে আমরা প্রত্যেকটা জায়গায় ছাতা হাতে নিয়ে ঘুরছিলাম। সো ঘোরাঘুরি করতে করতে যেহেতু অনেকটাই সময় কেটে গিয়েছিল, দুপুর হয়েছিল, তাই আমরা খেয়ে নিয়েছিলাম একটু আখের রস আর মোমো। সো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, জামশেদপুর জুবলি অ্যামিউজমেন্ট পার্ক। পার্কে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, আর ওখানে গিয়ে আমরা জানতে পারি যে পার্কের রাইডগুলো আর বেশিক্ষণ খোলা থাকবে না, তাই আমরা আর কোনো রাইডই করিনি। পার্কের আশেপাশটাও ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু পার্কটা অনেকটাই বড় ছিল।
সো পার্কটা যেহেতু খুবই সুন্দর ছিল, আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়ির জন্য। সো আমার ট্যুরের ভিডিও তো আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।